শুকরান। তাসবিহ দানা দ্বারা তাসবিহ পাঠ করা যাবে কি? এটা কি বেদাত হবে না? তাসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করা যাবে কি যাবে না? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি তাসবিহ দানা দিয়ে মানে গুনে, এটা সুন্নাতের খিলাফ, তবে বিদআত বা হারাম নয়, জাস্ট জায়েজ হতে পারে। কথা বুঝতে পারলেন? জাস্ট কি, এটা জায়েজ। সুনান আবু দাউদ 1501 1502 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি ডান হাত দিয়ে তাসবিহ গণনা করতে বলেছেন। কেন? আবু দাউদ 1501 নম্বর হাদিস, নবী বলেছেন কিয়ামতের মাঠে এই হাতগুলো তোমাদের সাক্ষী দেবে। কথা বুঝতে পারলেন? কিয়ামতের মাঠে কি সাক্ষী দেবে? হাতগুলো সাক্ষী দেবে। সূরা নূর আয়াত নম্বর 24, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 20 এবং 21 এবং 22, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের হাত, পা, চোখ, কান সাক্ষী দেবে। অতএব তাসবিহ দানা আপনি এগুলো দিয়ে করবেন। তবে তাসবিহ দানা দিয়ে কেউ যদি তাসবিহ করে, এটা ডাইরেক্ট বিদআত বলা, যদি অনেক উলামারাই বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সিফাতুস সালাতুন নবীর মধ্যে বলেছেন, তবে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এখানে দুটো ভাগ আছে। একজন ইয়াং ছেলে, ইন জেনারেল ভালো বুঝে, সব কিছু বুঝে, এ যদি তাসবিহ দানা দিয়ে গণনা করে তাহলে এটা সুন্নাতের খিলাফ, উচিত নয়, তাকে আঙ্গুল গণনা করতে হবে, এটাই সুন্নাত। আমরা কি আমল করব? সুন্নাত না জায়েজ? সুন্নাত। সুন্নাত আমল করলে কি হয়? নবীর সঙ্গে থাকা যায়। জান্নাতে কোথায় থাকবেন? নবীর সঙ্গে থাকবেন। আর দুই, কেউ যদি বয়স্কর কারণে, বার্ধক্যের কারণে, বয়স 50-60 হয়ে গেছে, অর্থাৎ কেউ গুনতেই পারে না, 1 2 3 4 5 6 10 পর্যন্ত বলতে পারে না, এমন হতে পারে কি পারে না? আছে না নাই? যে 33 পর্যন্ত যেতে পারে না, মানে জানেই না, এরকম মানুষ আছে না নাই? আছে। তো ওই ব্যক্তি যদি তাসবিহ যদি গণনা করে, তাসবিহ কি যদি ওই ইট ঢেলে পাথর যদি গণনা করে, সুনান আবু দাউদ 1500 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন একটা মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, মেয়েটি কিছু খেজুরের বিচি গুনছে। আল্লাহ নবী তখন বললেন যে তোমাকে এর চাইতে ভালো জিনিস কি শিখিয়ে দেবো? তখন আল্লাহ নবী সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার শিখিয়ে দিলেন। মানে তিনি খেজুরের বীজ গিলে এবং গোনা। তো এই যে খেজুরের বীজ গোনার যে হাদিস, এই হাদিসকে কিছু উলামা যায়ীফ বলেছেন, কিছু উলামা সহিহ বলেছেন। ইখতিলাফ আছে হাদিস নিয়ে, কেউ বলছে যায়ীফ, কেউ বলছে সহিহ। যেন ইমাম শাওকানি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম শাওকানি তার নাইনুল আওতারে হাদিসকে সহিহ বলেছেন। শেখ আল্লামা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসকে তিনি সহিহ বলেছেন। আবার এদিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে যায়ীফ বলেছেন। কথা বুঝতে পারলেন? অনেকে যায়ীফ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। এই হাদিসের একজন রাবীর কারণে, ত্রুটিপূর্ণ একটা রাবী আছে, বেশ কয়েকজন আছে। তবে এখান থেকে শেখ সালেহ আল উসাইমিনের যে সিদ্ধান্ত, এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেটার। আর আমি এই ফতোয়ার পরে আমি ওই মনে করি যে এটাই হকের নিকটবর্তী। ইয়াং জেনারেল যারা গুনতে পারে তার জন্য হাত দিয়ে গণনা করবে, এটা সুন্নাত, এটা ফজিলত আছে। যারা গুনতে পারে না, বা গুনতে গিয়ে ভুলে যায়, বা বার্ধক্যের কারণে যেতেই পারে না, বা গুনতেই জানে না একদম, এমন মানুষ যদি তাসবিহ দিয়ে গণনা করে, তাদের জন্য কি বেদাত ফতোয়া দেবেন? কি জায়েজ? ওই পর্যায়ে পারে না। দুই, ওসুল, ইবাদত আর ইবাদতের উপকরণ দুটো ভিন্ন জিনিস। মাইকে আজান দেওয়া, এটা কি ইবাদত? ইবাদত না ইবাদতের উপকরণ? উপকরণ। এখন কেউ যদি মাইকে আজান দেয়, বেদাত। তাসবিহ গণনা করে নয়, তাসবিহ গণনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া, পাঠ করা, এটা কি ইবাদত? এটা কি ইবাদত। আমি হাতে গুনলাম না, ঠিক আছে, আমি মনে করলাম যে হাত গুনলে শিরক বা রিয়া হয়। যেমন অনেকে উদাহরণ দেয় যে তাসবিহ গুনলেও তো রিয়া চলে আসতে পারে, পারে কি পারে না? তো অনেক সময় হাত গুনলে তো রিয়া চলে আসতে পারে, পারে কি পারে না? নামাজের মধ্যে তো রিয়া চলে আসে না? ডাইরেক্ট নামাজ পড়ছেন, ভাবছে কেমন দেখছে মনে হয় কি হয় না? হয় কি হয় না? কথা বলেন, হয়। তো এই শুধু তাসবিহ গুনলেও যেমন রিয়া আসতে পারে, হাত গণনা করলেও রিয়া আসতে পারে, পারে কি পারে না? রিয়া মানে গোপন শিরক, অহংকার, এটা আসতে পারে কি পারে না? পারে। তো এখানে দ্বিতীয় একটা বিষয় মনে রাখবেন যে তাসবিহ গণনার ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত কোনো অ্যান্সার হয় না। একটা উত্তর যদি হয় একটা দিয়ে দেব, কিন্তু এই মাঝখান থেকে জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে চলে যাবো, পরে সমালোচনা করবেন, আমার হয় না। একটাই বলবো ডিটেল, যেন আপনি পূর্ণ মাসালা যেন বুঝতে পারেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সমালোচনা এই জন্য করে, ওই যে প্রশ্ন করেছে, শেখ আমি গরুর দুধ জোয়াতে গিয়েছি, দিয়ে পোষের ফোঁটা পড়ে গেছে পোশাকে, নামাজ হবে? শেখ আব্দুর রাজ্জাক বলছে জি হ্যাঁ, 1 বালতি গাভীর প্রস্রাবের মধ্যে যদি পাঞ্জাবি চুবিয়ে নেন, নামাজ বলে নামাজ হয়ে যাবে। তবে মানুষের প্রস্রাব যদি 1 ফোঁটা পড়ে, নামাজ হবে না। ওটা বাংলাদেশ কেঁপে গেল, কি বলে রে এটা কি বলেন তো? এক কথায় উত্তর দিলে এই সমস্যাগুলো বেশি হয়।
কিন্তু যখন মাসালাহাত যখন পরিষ্কার দুই দিক থেকে যখন বলতে শুরু করবেন আর হবে না, কারণ এই মাসালা আমি এক কথা উত্তর দেবই না। কেন? এটা আহলে হাদিসদের মধ্যেও উলামাদের মধ্যেও দুই গ্রুপ আছে। তা আমি একটা মত দিয়ে দেবো, তখন বলবে যে রুহুল এখানে একটু বেশি বাড়াবাড়ি করলো। তাই আমি দুই দিককারী দলিল আলোচনা করি, কথা বুঝতে পারলেন না ভাইজান? দুই দিককারী। ওই জন্য বলেছি হাদিসের মধ্যে দুর্বলতা আছে। তাই শেখ সালাহ আল ইসলামের যে ফতোয়া আমার কাছে এটাই বেশি মনে হয়েছে যে না, এটাই হকের নিকটবর্তী। আর যেগুলো মাঝে যুক্তি দেওয়া হয় যে রিয়া চলে আসতে পারে, এটা হাত গোনাতে চলে আসতে পারে, পারে না চাচা? পারে কি পারে না? পারে। তাই আমরা বলবো তসবিহ গণনা করেন, ডিরেক্ট সবার জন্য তসবিহ বিদআত নয়, কিছু মানুষের জন্য জায়েজ।